ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে পরশুরাম তো তটিনীকে বলছে যে তটিনী, আমি কোনোদিনও আমার শ্বশুরবাড়ির টাকা আমি নিজের পকেটে নেব না। আর সব থেকে বড় কথা, প্রচুর টাকা পয়সা না মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় তটিনী। আর আমি চাই না এত টাকা পয়সার মাঝে আমাদের ভালোবাসাটা হারিয়ে যাক, একদমই আমি চাই না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি তটিনী। তটিনীও তো এবার পরশুরামের দিকে তাকিয়ে বলছে যে সরি, আই লাভ ইউ। ঠিক তখনই তো সেই সমস্ত কিছু দেখে পিকু আর লাট্টু জোরে জোরে হেসে ফেলে। তটিনী তো এবার ওদেরকে বলছে যে "এই তোমরা হাসছো কেন?" পিকু তখন হাসতে হাসতে বলছে যে পা তোমাকে আই লাভ ইউ বলছে আর তুমি আবার পাকে আই লাভ ইউ বলছো। তটিনী তখন বলছে যে হ্যাঁ, এগুলো তো তোমাদেরকে শিখতে হবে, তোমাদেরকে শিখতে হবে যে কোনোদিনও টাকা পয়সার পেছনে যাতে তোমরা কোনোদিনও না ছোটো। টাকা পয়সা দিয়ে কখনো কাউকে বিচার করবে না, কেমন? ওঠিনি তো এবার পরশুরামকে বলছে যে এবার তাহলে তুমি চোখ বন্ধ করো। পরশুরাম তখন তো অবাক, বলছে যে কেন? তটিনী তখন বলছে যে করো না। পরশুরাম তো এবার চোখটা বন্ধ করেছে। তটিনী দেখা যাচ্ছে যে একটা সোনার হার নিয়ে পরশুরামের গলায় পরিয়ে দিচ্ছে। পরশুরাম তো এবার চোখ খুলেছে, দেখতে পাচ্ছে যে ওর গলায় তো সোনার হার। বলছে যে এটা তো সোনার। তটিনী তো তখন বলছে যে হ্যাঁ, এটা সোনারই তো। আচ্ছা, তুমি যে ওই থার্ড অ্যানিভার্সারিতে আমাকে দুটো কানের দুল দিয়েছিলে, সেই কানের দুল দুটো ভাঙিয়ে আর কিছু তার সঙ্গে টাকা অ্যাড করে আমি এই সোনার হারটা তোমার জন্য বানিয়ে দিয়েছি। পরশুরাম তখন বলছে যে আর ওই অল্প টাকাটা কোথা থেকে পেলে যেটা তুমি অ্যাড করলে? তটিনী তখন বলছে যে কেন, তোমার পকেট মেরে। আর একটা কথা, এটা কিন্তু মুখার্জি ইন্ডাস্ট্রির কোম্পানির কোনো টাকা নয় স্যার। লাট্টু আর পিকুও তো এদিকে এবার পরশুরাম আর তটিনীকে অ্যানিভার্সারির উইশ করছে। তো পরশুরাম এবার বলছে যে ঠিক আছে, এবার তাহলে তাড়াতাড়ি খেয়ে নে। ঠিক তখনই তো দেখা যাচ্ছে সেখানে কবির, বাবিন, ডোডো সকলে চলে এসেছে। কবির এসেই বলছে যে ক্লাস কি সেটা তো এবার বোঝাই যাচ্ছে। ডিম ভাত, মাছ ভাত আর মাংস ভাতের দোকানে মুখার্জি ইন্ডাস্ট্রির কর্ণধার। পরশুরাম তো এবার ওদেরকে দেখেই অবাক হয়ে গেছে, বলছে যে তোমরা এখানে? কর্ণর ছেলে মানে কবির তখন তটিনীকে বলছে যে হ্যাঁ, এই তো ম্যাডামকে আমি উইশ করতে এলাম। ম্যাডাম, হ্যাপি অ্যানিভার্সারি, এই যে আপনার জন্য গিফট এনেছি, এটা নিয়ে নিন। তটিনী তো এবার অবাক হয়ে বলছে যে এর মধ্যে কি গিফট আছে? ডোডো তখন বলছে যে ওদের বাড়ির তরফ থেকে একটা ভালো নেকলেস আছে, এটা আপনার গিফট। পাবিন তো এবার পরশুরামকে অপমান করছে, বলছে যে মুখার্জি ইন্ডাস্ট্রির একজন কর্ণধার সে এরকম সস্তার হোটেলে বসে মাছ ভাত খাচ্ছে, বাচ্চাদের আবার মাংস ভাত খাওয়াচ্ছে, না না, একদম এটা মানা যাচ্ছে না। ডোডো তখনই অপমান করে বলছে যে এখনো বোধহয় শ্বশুরবাড়ির টাকা সরাতে পারেনি, একটা আলাদা অ্যাকাউন্ট করুন, ওখানে টাকাগুলো সরান। ছুটি নিতে এবার চিৎকার করে বলছে যে ভদ্রভাবে তোমরা কথা বলো, এখানে তোমরা কি করতে এসেছো সেটা বলো। কাবির তখন বলছে যে আরে অনেক কাঠ খড় পুড়িয়ে এখানে তোমাদেরকে খুঁজে এসেছি। আমরা তো ভেবেছিলাম যে কোনো বড় 5 স্টার হোটেলে বোধহয় পার্টি ফার্টি হবে, তারপর খুঁজে টুঁজে এই একটা সস্তার হোটেলে চলে এসেছি। পরশুরাম তো এবার রেগে মেগে উঠেছে, উঠে বলছে যে কি চাই? কবির তখনই বলছে যে একটা ডিল করতে চাই। কত টাকা চাই তোমার শিবপ্রসাদ গাঙ্গুলি? সব টাকা আমি দেবো, কমিশন আমি দেবো, 20%, 30%, 40%। শুধুমাত্র ওই ডিলটা তুমি ক্যান্সেল করো না, ওই ডিলটা ক্যান্সেল করলে আমাদের কোম্পানি কিন্তু অনেক বড় প্রবলেমে পড়ে যাবে। শুধুমাত্র তুমি এই ডিলটা একবার করে নাও, তারপর যা ঢুকবে তার 50% তোমার আর 50% আমার করে নেব। চলো ডিলটা তাহলে ফাইনাল করা যাক। আরে পরশুরাম, চলো না, হাতটা বাড়াও, ডিলটা ফাইনাল করি। আরে ফাইনাল করো না ইয়ার। ওঠেনি তো এবার উঠে সঙ্গে সঙ্গে তো কবিরকে একটা ঠাসিয়ে চড় মেরেছে। কবির তো এবার চিৎকার করে তটিনীকে বলছে যে এই তটিনী, তোমার কিন্তু বরের এখন আর চাকরি নেই, বিআরএস নিয়ে নিয়েছে উনি। এখন আর সে কিন্তু সেই পজিশনে নেই, সমস্ত কিছু কিন্তু আমি জ্বালিয়ে দেবো। তোমার এই বরটাকে না রাস্তায় টেনে এনে পরশুরাম তো এবার সঙ্গে সঙ্গে কবিরের কলারটা ধরেছে, ধরে বলছে যে কি 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 চাইছিস কি তুই? হ্যাঁ, আমি না কোনো 2 নম্বরই ধান্দা এখানে করব না, 2 নম্বরই কোনো ব্যবসা করতেও দেবো না, আর বেআইনি কোনো মাল আমি আমার কোম্পানিতে ঢুকতেও দেবো না। আবিন তো এবার পরশুরামের কাছে গেছে, পরশুরামকে বলছে যে তাহলে তাহলে তুমি কি করবে? এখানে বসে ডিম ভাত, মাংস ভাত এইসব খাবে? নিচের ক্লাসটা একবার দেখো, ক্লাসটা নিচে নেমে কোথায় গেছে। এখন তো আবার মুখার্জি বাড়ির জামাই শ্বশুর মশাইয়ের মাথা মুড়িয়ে তো পুরোটাই দখল করে নিয়েছো। এখন কি ন্যাকামো হচ্ছে? ন্যাকামো লোকজন দেখিয়ে সকলকে বোঝানোর চেষ্টা করছো যে তোমরা সবাই আগের মতনই আছো, মতন সস্তার হোটেলে খাবার দাবার খাচ্ছ, সস্তার জামা কাপড় পরেছো, অটো করে চড়ে আসছো, দেখাচ্ছ নাকি সকলকে? বলো তুমি কি প্রুফ করতে চাইছো? পরশুরাম তখন হাসতে হাসতে বলছে যে আমি কিছু প্রুফ করতে চাইছি না, অবশ্য আমি প্রুফ করে দেব।
আর এই যে কাবিরের বাবা, সে তো একটার পর একটা উল্টো চাল দিয়েই যাচ্ছে, আর তার বিরুদ্ধে তো আমাদেরও কোনো পাল্টা চাল দিতে হবে, তাই না? তবে আর একটা কথা, কোনো 2 নম্বরই টাকা কিন্তু কোম্পানিতে ঢুকবে না। আমাদের কোম্পানিতে কিন্তু 2 নম্বরই বেআইনি মাল কিচ্ছু ঢুকবে না। টোটো তো এবার বলছে যে আপনি কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবে, আর ম্যাডাম তটিনী ওনাকে বোঝান, বোঝান ওনাকে, নইলে কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবে। এবার তো ডোডো একটা বন্দুক বের করে পরশুরামের মাথায় ধরেছে, ধরে বলছে যে একেবারে না শুট করে দেবো, শুট করে দেবো একদম। সকলে তো এবার পুরো চমকে গেছে। ডোডো তো চিৎকার করে বলছে যে এখানে না লাশ ফেলে দেবো, কোনো কেউ কিচ্ছু বলতে পারবে না। হাতের হোটেলের মালিকটা এবার বলছে যে এখানে কি হচ্ছেটা কি। ডোডো তো এবার বন্দুকটা নিয়ে সকলকে ভয় দেখাচ্ছে, বলছে যে এখানে না সকলে মুখ বন্ধ করে থাকো, সকলে সবার মতন ভাত খেয়ে যাও, কাজ বাজ করো, কেউ এইদিকে তাকাবে না। টোটো তো আবারও এসে পরশুরামের মাথায় বন্দুকটা ধরেছে, ধরে বলছে শুট করে দেবো। কবিরও তো এবার একটা বন্দুক বের করে পরশুরামের মাথায় ধরেছে। কবিরও তো এবার চিৎকার করে বলছে যে এখানে যদি লাশ পড়ে যায় তাহলে কেউ তাকাবে না, কেউ তাকাবে না। কবির তো এবার পরশুরামকে বলছে যে কি পরশুরাম, নখ দাঁত সমস্ত কিছু কেটে সিংহ থেকে একেবারে শেয়াল হয়ে গেছো, হ্যাঁ? মনে আছে একটা চাইনিজ রেস্টুরেন্টে আমাকে কিভাবে মেরেছিলে, মনে আছে? না না, শুট করে দেবে, একেবারে মেরে ফেলবো। তারপরে কবির এবার বাবিনকে বলছে যে এই বাবিনদা পেপারটা দাও তো আমাকে। বাবিন তো এবার পেপারটা নিয়ে কাবিরের হাতে দিয়ে দিয়েছে। কাবির তো এবার পেপারটা নিয়ে পরশুরামকে বলছে যে এখানে সাইন কর, সাইন কর, এখানে সাইন কর বলছি, এখানে এক্ষুনি সাইন কর। পরশুরাম তো চুপ করে দাঁড়িয়ে আছে। এবার তোটেনি এসেই ওই কাবিরের হাত থেকে পেপারটা নিয়ে কাবিরকে একটা ঘুষি মারে। কাবিরের জামার কলারটা ধরে কাবিরকে তো একটা ঠাসিয়ে চড় মেরেছে। এবার কাবির রেগে বন্দুকটা তটিনীর দিকে ধরে বলছে যে এই তটিনী, তোকে না মেরে দেবো, আমি বলে রাখলাম। তটিনী তো এবার কাবিরের বন্দুকটা ধরেছে, নিজের মাথার দিকে ধরে বলছে যে মারবি তো মার, মেরে দে কাবির, কি হলো, গুলি চালা, মার। তটিনী তো এবার সঙ্গে সঙ্গে আরাধ্যাকে ফোন করেছে, আরাধ্যাকে ফোন করে বলছে যে আরাধ্যা, তোর বর না আমাদের এখানে থ্রেট করতে এসেছে, আমার বরের মাথায় বন্দুক ধরেছে, থ্রেট করছে। আর থ্রেট করার কারণ একটাই, যে আমার বর ওর বাপের ওই সমস্ত ডিল ক্যান্সেল করে দিয়েছে, আর সেই কারণে ও আমাদের এখানে থ্রেট করতে এসেছে। আচ্ছা এখানে কি হচ্ছে তুই বলতো, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ও কি ভেবেছেটা কি যে শহরে কোনো আইন কানুন কিচ্ছু নেই, কিচ্ছু বলবে না ওকে? আরাধ্যা তো এবার চিৎকার করে তটিনীকে বলছে যে তুই তুই আমার বরকে একবার ফোনটা দে। তটিনী তো এবার কবিরকে ফোনটা দিয়েছে। কবির তো এবার ফোনটা ধরেছে। আরাধ্যা এবার বলছে যে কবির, এসব কি হচ্ছেটা কি? কবির তো এবার চিৎকার করে বলছে যে এই শোনো, তুমি না এর ভেতরে একদম কথা বলবে না। আরাধ্যা তো এবার বোঝাচ্ছে, বলছে যে কবির তুমি আমার কথাটা শোনো, তুমি কিন্তু আগুন জ্বালিও না। কবির তখনই চিৎকার করে বলছে যে চুপ, একদম চুপ, কোনো কথা তুমি বলবে না, ও আমাদের পেটে লাথি মারছে, ও কয়েকশো টাকা, কয়েকশো কোটি টাকার ডিল হয়, তুমি কি জানো কত কোটি টাকার ডিল হয়, তুমি কি, তোমার কি ধারণা আছে? আরাধ্যা তখন সরাসরি বলছে যে আমার জানার কোনো দরকার নেই, তুমি কোনো ক্রাইম করবে না, তুমি ওখান থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো ওখান থেকে। আচ্ছা তুমি কিন্তু আগুন নিয়ে শেষমেশ খেলছো। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, কবিরকে কি পরশুরাম এবার উচিত শিক্ষা দেবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।